দেশব্যাপী জামাত ইসলামের এমপি ও নেতাকর্মীদের জন্য জরুরি সতর্কবার্তা। বিএনপি তারেক জিয়া অবিশ্বাস্য প্রজেক্ট হাতে নিয়েছে এবং ঘটনা শুরু হয়ে গেছে। দর্শক, জামাত এমপিদের গাড়িতে হামলা করে বিএনপির লোকজন প্রকাশ্য দিবালোকে, তাদেরকে আটকে রাখে প্রকাশ্য দিবালোকে, একদম প্রকাশ্য দিবালোকে মাইক হাতে নিয়ে বিএনপি নেতারা ঘোষণা দেন যে আমরা গুপ্ত শিবিরকে হত্যা করব, যেটা আওয়ামী লীগ ছাত্রলীগ কখনো ওইভাবে ঘোষণা দেয়নি। তারা হত্যা করবে এ কথা বলে হত্যা করেনি, বরং তারা হত্যা করে অস্বীকার করেছে। তারা বলছে ওরা নিজেরা হত্যা করেছে, আমরা জানি না। কিন্তু বিএনপি সরাসরি বলছে যে আমরা হত্যা করব। আবার এমপির গাড়িতে এমপির গাড়িতে হামলা করে। এখন পর্যন্ত একদম টপ লেভেলে বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং ইজ এক্সিলেন্ট, বাট পরিস্থিতি সম্ভবত ভিন্ন দিকে যাচ্ছে। তারেক রহমান চুপচাপ এবং পরিস্থিতি একটা পর্যায়ে, এই যে এখন চুপচাপ, তাতে পরিস্থিতি এমন দিকে যাবে যে যখন তারেক জিয়ার টনক নড়বে তখন তিনি এর লাগাম টেনে ধরতে পারবেন না। আর মজার বিষয় হচ্ছে, এই যে জামাত এমপিদের উপর হামলা, শিবিরকে হত্যা করার ঘোষণা এবং হত্যার উদ্দেশ্যে থানার ভিতরে মব সৃষ্টি করা থেকে শুরু করে ছাত্র দলের যে লাগামহীন প্রকাশ্য সন্ত্রাস, এটা কিন্তু গোপন সন্ত্রাস নয়, প্রকাশ্য সন্ত্রাস। এবং আওয়ামী লীগ যা কখনো সাহস করেনি, সেই সাংবাদিকদের গায়ে হাত দেওয়ার যে সাহস, যে ঘটনা ঘটিয়েছে, এটা আওয়ামী লীগ 17 বছরও করতে পারেনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে, গণহত্যা চালিয়েছে, বাট বিএনপির মতো এভাবে প্রকাশ্যে নয়, এবং প্রধানমন্ত্রী নিজে এরকম হত্যার ন্যারেটিভ উৎপাদন করেন নাই যেটা বিএনপি করেছে। এটা লাগাম টেনে ধরতে পারবেন না, কারণ হচ্ছে যে এগুলো থেকে বিরত রাখতে হলে, যেমন আপনি একটা উদাহরণ দিন, নেশা। কেউ যদি ড্রাগ এডিক্টেড হয়ে যায়, আপনি তাকে মোটিভেট করলে বললেই সে থামবে না। একজন নেশাগ্রস্ত ব্যক্তিকে তার প্রিয় মা, শ্রদ্ধেয় বাবা যদি শত বোঝায়, অনুরোধ করে, কিন্তু সে বলে যে ঠিক আছে মা বা আব্বা, আমি আর নেশা করব না, কিন্তু কয়েক ঘন্টা পরেই আবার সে নেশা করে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তার গার্লফ্রেন্ড এবং যারা বিবাহিত, তার স্ত্রী, সন্তান, তারা কনভিন্স করে, কিন্তু নেশা থেকে তাকে ফেরাতে পারে না। তা এখন এই বিএনপি হচ্ছে একটা সন্ত্রাস ভিত্তিক দল, এটা একটা অশিক্ষিত এবং মূর্খদের দল। এদের মধ্যে কোনো রাজনৈতিক ভব্যতা, সভ্যতা নাই। এখন এদেরকে স্বাভাবিকভাবে বুঝিয়ে শুনে যে কন্ট্রোল করা যায় না, তার প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া, মানে তার প্রমাণ হচ্ছেন খালেদা জিয়া। যার খালেদা জিয়া জানেন যে এই অশিক্ষিতদের দল আমি বুঝিয়ে শুনিয়ে কন্ট্রোল করতে পারবো না। এই জন্য তিনি অপারেশন ক্লিন হার্ট চালিয়েছেন এবং সরাসরি বিএনপি, ছাত্রদল, যুবদল অনেক নেতাকে, শত শত নেতাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। কেন খালেদা জিয়া করেছেন? যে অশিক্ষিতদের দল বিএনপি স্বাভাবিক কথায় ফিরবে না। তাই তারেক জিয়াও তার যে সন্ত্রাসী নেতাকর্মী, এদেরকে স্বাভাবিকভাবে ফেরাতে পারবেন না। আবার ফেরানোর একটা উপাদান হচ্ছে, ওই মাদক থেকে ফেরানোর উপাদান যেরকম রিহ্যাব, কাউন্সিলিং, এর মাধ্যমে কিছুটা কাজ হয়, ঠিক তদ্রূপ যদি তারেক জিয়ার অনেক পয়সাপাতি থাকতো, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিতেন, বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট, এক থেকে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট পাস হতো, গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট, ব্রিজের কাজ শুরু হয়ে যেত, পাওয়ার প্লান্ট, নানান কিছু শুরু হয়ে যেত, 4 লেনের মহাসড়ক, 6 লেনের মহাসড়ক, আরেকটা পদ্মা সেতু, একদম ঢাকার বাইরে বিভাগীয় শহর, জেলা শহরগুলোতেও ফ্লাইওভার, ওভারব্রিজ, এরকম নানান, এমনকি মেট্রো রেল যদি চট্টগ্রাম থেকে শুরু করে আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, তাহলে এই উন্নয়নের নামে যে কিছুটা লুটপাট, ওটা নিয়ে তারা ব্যস্ত থাকতো। এই হত্যার রাজনীতি বা এগুলোতে এরকম মনোনিবেশ করতো না, তাও করতে পারছে না। তো এখন বাস্তবতা যেটা দাঁড়িয়েছে, বিএনপি নেতাকর্মীরা লাগামহীন, এরা অশিক্ষিত এবং মূর্খ। বিশেষ করে এই যারা গুপ্ত বলে, এরা মূর্খ। আপনি চিন্তা করেন যে জামাতকে বা শিবিরকে বলে গুপ্ত, অথচ তার প্রকাশ্য। আর গুপ্ত যদি থেকেও থাকে, এটা বলার কিছু নেই, এটা যার অধিকার। যেমন কেউ যদি একটা সংগঠন করে, সে যদি তার পরিচয় প্রকাশ করতে না চায়, সে যদি না চায় যে না আমি যে দল করি বা সমর্থন করি এটা আমি বলবো না, এটা তার অধিকার, এটা সংবিধান এই অধিকার দিয়েছে। অতএব নিজের
কোনো রাজনৈতিক মতাদর্শ বা বিশ্বাস গোপন রাখা এটা রাইট টু প্রাইভেসি, সংবিধান এটা নিশ্চিত করেছে। এই গর্ধবগুলো গাধাগুলো এটাও বোঝে না। দর্শক, সব মানুষের মধ্যে একটা দলের প্রতি সমর্থন থাকে। এখন যিনি ডিসি, এসপি, ইউনো, তিনি তো আর বলবেন না যে আমি বিএনপি করি বা জামাত করি। তাকে তো নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। তিনি তো তার রাজনৈতিক আদর্শ বা বিশ্বাস গোপন রাখবেন। এটা এটা বরং নিয়ম। এই যারা গুপ্ত বলে এরা আসলে মূর্খ, অশিক্ষিত, এদের রাজনীতি করা কিছু নাই। এ কারণে একটা ফালতু জিনিস বের করেছে, অথচ এর মধ্যে এতে তাদেরই অশান্তি। তারা নিজেরা নিজেদেরকে সন্দেহ করে সারাক্ষণ, একসাথে চা খেতে পারে না যে তুই নিজেই মনে হয় গুপ্ত। ছাত্র দলের ইউনিট সভাপতি সেক্রেটারিকে সন্দেহ করে যে তুই গুপ্ত, আর সেক্রেটারি সভাপতিকে সন্দেহ করে। তা এতে পুরো রাজনৈতিক ব্যবস্থা অস্থির হয়ে পড়েছে এই মূর্খ ন্যারেটিভের কারণে, অশিক্ষিত থার্ড ক্লাস ন্যারেটিভের কারণে। এখন দেখা যায় যে এমন একটা পরিস্থিতি, তারেক জিয়া এই গুপ্ত ন্যারেটিভ, তারেক জিয়া নিজে এখন বলবেন তারেক জিয়া কি মূর্খ? এটা আপনারা দেখেন কে 9-এ কতবার ফেল করেছে আর কে ইন্টার পাস করে আর পড়াশোনা করতে পারেন নাই, তাহলে বুঝবেন যে তার কার শিক্ষাগত যোগ্যতা কতদূর, হোয়াট এভার। তো এখানে এই গুপ্ত বা এগুলোর কারণে আপনি দেখবেন বিএনপির হাইকমান্ড কিন্তু জামাতের সাথে ভালো সম্পর্ক রাখে এবং একসাথে চাটা খায়, নিয়মিত আড্ডা দেয়, খুব ভালো সম্পর্ক। কিন্তু ওই হাইকমান্ড চেষ্টা করলেও মাঠ পর্যায়ের নেতাকর্মীদের জামাতের উপর হামলা এবং হত্যার ঘটনা থেকে বিরত রাখতে পারবেন না। বিরত রাখতে পারবেন শুধু যদি অপারেশন ক্লিন হার্ট চালিয়ে ছাত্রদল, যুবদলের, এই যে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি শিবিরকে হত্যা করার ঘোষণা দিল, এই ছেলেকে যদি র্যাব অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রস ফায়ার দিয়ে দেয়, তাহলে এটা একটা সমাধান হবে। নইলে ওই ছেলেকে হত্যা থেকে কিছুতেই ফেরানো যাবে না। কারণ ওই ছেলে হতাশ, তার জীবনে কোনো অর্জন নাই, টাকা পয়সা ইনকাম করতে পারেন না, স্ত্রী কথা শুনে না, সন্তানরা কথা শুনে না, স্ত্রীর মুখে হাসি ফোটাতে পারেন না, মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে পারেন না, এক প্রচন্ড হতাশার মধ্যে আছেন। এই হতাশাগ্রস্ত যুবকরা তারা চিন্তা করে যে এই জীবন দিয়ে আর কি হবে, তার চাইতে একটা শিবির হত্যা করে একটু আলোচনায় আসে। হতাশাগ্রস্তরাই কিন্তু এই কাজ করে। যেমন দেখবেন যে আওয়ামী লীগ পালিয়েছে, এখনো ছাত্রলীগের কিছু ছেলে মিছিল করে, বা আমার অনেক বন্ধু আছে একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এদেরকে দেখেছি সেই আওয়ামী লীগ পালানোর পরেই যে দুই একটা মিছিল করেছে তারা ইউনূস আমলে, তখন মিছিলে তারা মিছিল করেছে এবং গ্রেপ্তার হয়ে এখনো জেলে আছে। তা আমি দেখেছি যে আমার বন্ধুদের মধ্যে যারা পেশা জীবনে প্রতিষ্ঠিত, যারা আইনজীবী বা চাকরি করেন বা যাদের ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, এরা ভুলেও আওয়ামী লীগ ছাত্রলীগের নাম নেয় না। আর যার কোনো পেশা নাই, বেকার, শুধু ছাত্রলীগ করে বা করতো, এইগুলো মিছিল করতে নেমেছে। তাহলে কারা অপরাধমূলক কাজে জড়ায় এটা বুঝতে পারছেন। যার টাকা আছে, পেশা আছে, সেইগুলো করে না, আর হতাশাগ্রস্তরা এগুলো করে। তো নেত্রকোনায় জামাত এমপির গাড়িতে বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, জামাত নিন্দা করেছে এবং চিহ্নিত পদধারী বিএনপি নেতারা এটা করেছে, এরকম করতে থাকবে, এটা থামাতে পারবেন। এই যে এমপির গায়ে হাত দেওয়া হচ্ছে, আপনি চিন্তা করেন, তাহলে তো যে কারো গায়ে হাত দিতে পারে। পরিস্থিতি ধীরে ধীরে অবনতি হচ্ছে। এখন তারেক জিয়া যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে তার দলের নেতাকর্মীদের ক্রস ফায়ার দেওয়া ছাড়া আমি আর কিছু দেখি না।